70 টিহাই ধরুন বা 65 টিহাই ধরুন। এখন যদি ওই আচ্ছা দুধটা তো উল্টা পাল্টা হয়ে গেছে, তাহলে আমি ধরুন 100 টিহা দিলাম, তাহলে ধরুন আমি 100 টিহা দিলাম, এটা কি ফেতরা দেওয়াটা ঠিক হইল কি না? আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা হচ্ছে ফেতরা। ফেতরাটা কত পরিমাণের হইতে লাগে, আর এই ফেতরাটা মৌলবী যদি উল্টা পাল্টা লাগাই, আলেম সমাজে যদি উল্টা পাল্টা লাগাই, তাহলে আম মানুষের কি অবস্থা হইব? দুদিন ধরে কন্ট্রোভার্সি দেখতেছি, এক আলেমে কইতাছে এক কমিটি কইতাছে এক পরিমাণ, আরেক কমিটি কইতাছে আরেক পরিমাণ। তাহলে আলেম সমাজে যদি আসামের মধ্যে এরকম উল্টা পাল্টাই মানে বস্তুটা যদি সঠিকভাবে না দেয়, তাহলে আম মানুষে কতটুকু পরিমাণে ফেতরাটা দিব? এটা তো বিরাট বড় একটা সমস্যার মধ্যে ফেলাই দিচ্ছে মানুষকে। যেটাই অন লাগে একটা অন লাগে, তাহলে এক ধর্মের মধ্যে এক ফেতরার মধ্যে দুই পরিমাণের ভাবে হয় কিভাবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন মূল বিষয়টার মধ্যে বস্তুটা এনারা বুঝবেন যে আমি কি করতে চাইছি। আসাম হিলাল কমিটির থেকে ফেতরার পরিমাণ ধার্য করে দিছে 1633 গ্রাম আটা গেহু। তাহলে এর পরিমাণ টাকার মধ্যে যদি কনভার্ট করা যায়, তাহলে 65 টাকা। তাহলে হিলাল কমিটি থেকে স্পষ্ট ভাবে করে দিছে যে একটা মানুষের ফেতরার পরিমাণ 65 টাকা। ঠিক আছে, এই বছরটা নিয়ে সারা আসামের নিউজ চ্যানেলের মধ্যে দেখাইছে যে হিলাল কমিটি থেকে, এই বছরটা কিন্তু হিলাল কমিটি থেকে ডিক্লেয়ার করছে যে একজন মানুষের 65 টাকা করিয়া ফেতরার পরিমাণ। ঠিক আছে, হিলাল কমিটি একদম পুরা ক্লিয়ার ভাবে করে দিছে, শেষ এটার বেজা। কিন্তু নেক্সট টাইম এই বছরটা মানে জানুনি আওয়ার পর থেকে এই যে আমাদের আসামের মুফতি মকিবুর রহমান আজাহারি, যে ওয়াল আসাম রিসার্চ ইসলামিক রিসার্চ সেন্টারের প্রেসিডেন্ট মকিবুর রহমান আজাহারি, এই মকিবুর রহমান আজাহারি হঠাৎ করে আয়া কইতেছে 2 কেজি 47 গ্রাম পরিমাণের ধার্য করা হয়। তার এটা যদি টিহার ফিল কনভার্ট করে, এটার পরিমাণ হইতেছে 70 টাকা। তাহলে এই দিকে আছেন 65 টাকা, আর এই দিকে হয়ে গেছে 70 টাকা। এখন চিন্তা করুন, ওরাও মুসলিম, এরার হিসাবে 65 টাকা আর ওরার হিসাবে হইতেছে 70 টাকা। তাহলে এখন আপনি কত টাকা ফেতরার পরিমাণটা দিতে চান, এটা আপনি নিজে ডিসাইড করুন। তাহলে আমরা আম মানুষে যদি এরকম যারা আলেমরা আছে, আলেম সমাজের যারা আলেমরা আছে, তারা যদি সঠিকভাবে আমরা এই পরিমাণটা যদি বুঝাইয়া না দেয়, সুন্দর করে যদি এই বিষয়টা না বুঝাইয়া দেয়, তাহলে আমরা কতটুকু আতঙ্কর মধ্যে আমরা করবাম একবার চিন্তা করা দরকার ছিল। কিন্তু আমরা ধর্ম এক, হাদিসে, তাহলে ফেতরা পরিমাণটা হইতেছে একই ওর লাগে, তাহলে দুই দিকে দুই রকম হয়ে গেছে। কারণ কি? তাহলে এই মকিবুর রহমান আজাহারির হিসাবে হইতেছে 2 কেজি 47 গ্রাম, আর হিলাল কমিটি দিতেছে 1633 গ্রাম। তাহলে ডিফারেন্সটা কতটুকু আপনারা নিজে ভাবুন। কিন্তু এই যে মকিবুর রহমান আজাহারি যে এই যে ঘটনাটার মধ্যে এইবার আয়া যে কইল যে 2 কেজি 47 গ্রাম, উনি তো আজকে থেকে আসামের মধ্যে না অনেক মানে ছোট থেকে বড় হয়েছে, কতটুকু বড় হয়েছে, লেখাপড়া অনেকেই করছে, উনি একজন আজাহারি। তাহলে এই বিষয়টা তো আরো আগে কইতে পারতো যে 2 কেজি 47 গ্রাম। তাহলে এটা পুরো টিহার পরিমাণটা কত হয়, বছর বছর একটু ডিফারেন্স হইতেও পারে। তাহলে টেহা এত বছর পরে আজকা মেরে এই বছরের মধ্যে কিলিকে এরকম একটা কথা কইলো, তাও কি মানে এরা 2 কমিটি হয়ে গেছে। এক কমিটি হয়ে গেছে হিলাল কমিটির দিকে, আর তারা হইতেছে আহলিয়া সুন্নত। তারা আহলিয়া সুন্নত হাদিস মোতাবেক তারা কইতাছে যে ফেতরার পরিমাণ 2 কেজি 47 গ্রাম, টিহার পরিমাণে হইতেছে 70 টাকা। তাহলে এখন আমারও যদি আপনারা জিজ্ঞাসা করুন, তাহলে কোনটা সঠিক কইয়াম? আপনারা নিজে ডিসাইড করুন। 65 টাকাটা কিন্তু যুগ যুগ ধরে দেয়া হইতেছে সবেই, যে 1633 গ্রাম
গেহুর পরিমাণ বা আটার পরিমাণের হিসাব, যত টাকা হয় পরিমাণ কত টাকা দেওয়া হয়, এই বিষয়টা আমরা আগে থেকে দেখাইতেছে। কিন্তু আজকে নতুন করে এই যে একটা বস্তু যে একজন আজাহারি মানে অনেক উনার লাইভের মধ্যে আগে কইছে যে ওরা কমিটি লইয়া বইয়া রিসার্চ করিয়া হাদিস মতামতে তারা এই বস্তুটা ডিক্লেয়ার দিছে যে একজন মানুষের ফেতরার পরিমাণ 70 টাকা। তাহলে এই দিকে হয়েছে 65 আর এই দিকে হয়েছে 70। তাহলে দেখুন এই বেজালটা কেলা লাগাইছে, এই বেজালটা কেলা লাগাইছে, আলেমরা লাগাইছে। এখন আমি আইনে যারা দেখতাছি মানুষের মধ্যে বিভ্রান্তটা কার হয়েছে? হেরা রয়েছে? হেরা রয়েছে না, ওইছে গা আম মানুষের। কারণ আম মানুষের সর্বনিম্ন 65 টাকা আর সর্বনিম্ন 70 টাকা। তাহলে আইনারা নিজে ডিসাইড করুন 65 দিবেন না 70 দিবেন। এখন তো তারা বেজাল লাগাই দিছে। আলেমরা যদি এরকম বেজাল করে দেয় তাহলে আইনা বুঝবেন কোনটা? আইনা বুঝবেন কোনটা? একটা কোশ্চেনের অ্যান্সার একটা ওর লাগবো, আইনা যেভাবে গেছে আইন একবাই ওর লাগবো। কিন্তু এনে দেখা গেছে দুইটা, যেহেতু হাদিস মতামতে কুরআন মতামতে বা অনেক যুগ যুগের আগে থেকে অনেক হাদিসের মর্মে যেটা হয় সেটা একটা সিদ্ধান্ত ওর লাগে। তাহলে এনে দেখা গেছে দুইটা সিদ্ধান্ত। এখানে এই যে ফেতরার পরিমাণটা তাহলে কতটুকু? 65 টাকা না 70 টাকা? এখন দর্শক আইনারা নিজে বুঝছে হইয়া আইনারা দেন, মানে আইনা কারে মানছুন বা কার বিষয় দিয়ে আইনারা কারটা আইনা মান্যারে কত টাকা দিবেন সেটা হচ্ছে আইনার উপর। তাহলে এই ঘটনাটা এরকম। তাও কি মৌলানারা বা এই যে আজাহারি মুকিবুররা এরা অনেক মানুষই এইটা বস্তুটা লইয়া মানে একটা কন্ট্রোভার্সি লাগিয়ে বসছে, তারা মানে ঠেলাঠেলি লাগিয়ে বসছে, হ্যাঁ কো হেডা একো এটা। তাহলে সবে ওখানে এটা হচ্ছে ওখানে আইনের আমার সবেরই এই বস্তুটা নিজে ডিসাইড করুন না। তাহলে হাসা মিসা কইবার চাইতেছি না। ফেতরাটা যে ঈদুল ফিতরে নামাজের আদায়ে করবার আগে সবেই এই বস্তুটা ফেতরাটা আইনেরা দেখাইয়া নামাজ পড়া আদায় করা এটাই সঠিক। আর যারা আরেকটা কথা, যদি আইনে ধরুন 70 টাকাই ধরুন বা 65 টাকাই ধরুন, এখন যদি ওই আচ্ছা দুধটা তো উল্টা পাল্টা হয়ে গেছে, তাহলে আমি ধরুন 100 টাকা দিলাম, তাহলে ধরুন আমি 100 টাকা দিলাম, এটা কি ফেতরা দেওয়াটা ঠিক হইব কি না? যদি কোনো ভাই জানুন এই বস্তুটা আপনারা কমেন্ট বক্স দেন। আর কোনো হুজুর যদি আমার ভিডিওটা দেখছুন তাহলে আমার লগে একটা ভিডিও করলে আপনারা যোগাযোগ করবেন। তাহলে ভিডিওটা আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।